চোখের জলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বিদায় জানাচ্ছেন তার অগণিত ভক্তরা। আলিমুদ্দিন স্ট্রিটের সেই ভবন, যেই দলীয় দফতরে এর আগে বহুবার বুদ্ধদেব ভট্টাচার্য তিনি গিয়েছেন, প্রায় নিত্যদিনই তিনি সেখানে যেতেন। প্রথমে বিধানসভা, তারপর রাইটার্স এবং তারপরই এই আলিমুদ্দিন স্ট্রিটে নিত্য যাতায়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। কিন্তু আজকের এই দিনটা যেন সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। এত মানুষ যারা এসেছেন, কেবলমাত্র হাতে ফুলের মালা, ফুল এবং একই সঙ্গে কেউ কেউ হয়তো খালি হাতে সেখানে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে। বাংলার রাজনীতির এক অধ্যায়ের সমাপ্তি, শেষ শ্রদ্ধা বুদ্ধদেব ভট্টাচার্যকে। আলিমুদ্দিনে সেখানে অনুগামীদের ভিড়, যারা পার্টির সদস্যরা রয়েছেন তারা এক এক করে প্রত্যেকেই শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। অনুগামীদের চোখে জল, যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন বুদ্ধবাবুকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন বলে, তারা শেষবারের মতো বুদ্ধবাবুকে দেখে কোথাও গিয়ে চোখের জল আটকে রাখতে পারলেন না। একটা সময় এই আলিমুদ্দিন স্ট্রিটে তিনি প্রত্যেক দিন আসতেন, তার প্রত্যেক দিনের রোজকার ঠিকানা ছিল এই আলিমুদ্দিন স্ট্রিট। এখানে এসে তিনি দলীয় অনেক সিদ্ধান্ত নিয়েছেন। তবে আজও তিনি আলিমুদ্দিনে এসেছেন, তবে আজকের আশাটা একেবারেই অন্যরকম। আজ তার নিথর দেহ এসেছে এবং আজই শেষবারের মতো আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধদেব ভট্টাচার্য। এই দলীয় কার্যালয়টা বুদ্ধদেব ভট্টাচার্যর একটা সময় প্রাণ ছিল তার। এই আলিমুদ্দিন স্ট্রিটেই তিনি প্রত্যেকটা দিন আসতেন। আজকে যখন শেষবারের মতো তিনি এসেছেন, তাকে শ্রদ্ধা জানাচ্ছেন যখন একদিকে পার্টির সদস্যরা, অপরদিকে যারা অনুগামীরা যারা এসেছেন তাদের চোখেও জল। তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিলেন বুদ্ধবাবুকে শেষবারের মতো দেখবেন বলে। যখন বুদ্ধদেব ভট্টাচার্যর নিথর দেহ এই আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে আসা হয়, ঠিক তখনই যারা অনুগামীরা যারা অপেক্ষায় ছিলেন তারা চোখের জল ধরে রাখতে পারলেন না। চোখের জলে শেষ বিদায় বুদ্ধদেব ভট্টাচার্যকে। একটা অধ্যায়ের অবসান হলো আজ। লাল পতাকায় মোড়া বুদ্ধদেব ভট্টাচার্য। প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে, এই স্লোগানে মুখরিত এই মুহূর্তে আলিমুদ্দিন। যে দলীয় দফতরের নিত্য যাতায়াত ছিল, সেই দলীয় দফতরে আজ শেষবারের মতন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। প্রিয় নেতাকে বিদায় জানাতে অনুরাগীদের ভিড়। কেউ বা চোখের জলে বিদায় জানাচ্ছেন, কেউ বা হাত জোর করে শ্রদ্ধা জানাচ্ছেন, কেউ বা শেষ মুহূর্তটুকু মুঠো ফোনে বন্দি করছেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, মানুষের ভিড়, দীর্ঘ লাইন অপেক্ষা করতে হবে, তারপরেও এক চুলও নড়ছেন না কোনো মানুষ। কি ছবি এই মুহূর্তে? দেখো, তোমাকে এই মুহূর্তে ছবি দেখাবো। কেরল থেকে বামপন্থী কর্মী সমর্থকরা এসছেন এবং ডি রাজাকে আমরা এই মুহূর্তে দেখছি, তিনিও আমাদের সাথে থাকবেন। আমি তার সাথে কথা বলবো। স্যার, क्या बोलना चाहेंगे बुद्धदेव भट्टाचार्य को जो देहांत हो? His demise is a great loss, not only for Bengal or CPM in Bengal. His demise is a great loss for the entire country, for the entire left and communist movement in India. He was such a tallest, finest communist leader who was known for his simple living but strong commitment for communist values and morals. And he was also competent in literature. He was known in the literary cultural circles of Bengal, and we lost him, but he will remain a source of inspiration forever and giving inspiration to the
generation of communists and activists. इंडस्ट्री को लेकर बुद्धदेव भट्टाचार्य ने काफ़ी सोच थे, टाटा से बात भी किए थे, ये इंडस्ट्री बंगाल में नहीं आया। That you will say. একদমই তাই। এই মুহূর্তে ডি রাজা তিনি ছিলেন আমাদের সাথে এবং এই মুহূর্তে কেরলের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল কেরল থেকে যারা এসছেন তুমি দেখতে পাচ্ছ একের পর এক প্রতিনিধি, রাজাকে বলবো এদিকে দেখানোর জন্য। কেরল থেকে প্রচুর মানুষ তারা কিন্তু আজকে এসছেন এবং এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটের কাছে রয়েছেন। তরুণ প্রজন্মের স্বপ্ন ভাঙেনি এমনটা বলছে মীনাক্ষীরা। স্বাভাবিকভাবে একদিকে শাসক অন্যদিকে বিরোধী, সব পক্ষই আজকে মিলে মিশে একাকার এবং সবার পথ আজকে আলিমুদ্দিনের দিকে। এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটে তুমি দেখতে পাচ্ছ আমার দুধারে এই মুহূর্তে কর্মী সমর্থকদের বীর যারা রয়েছেন। একটু কথা বলবো, आप लोग कहाँ से आए? আমি তো কসবা থেকে আসছি। একটু বলুন যে বাংলায় শিল্পের প্রজন্ম শেষ, মানে শিল্পের সম্ভাবনা শেষ হয়ে গেল? সম্ভাবনা তো শেষ কখনোই বলতে চাই না, সবসময় নতুন সম্ভাবনা নতুন স্বপ্ন নিয়েই আমরা বাঁচতে চাই। তবে বর্তমান যে পরিস্থিতি তাতে দাঁড়িয়ে আপাতত ভবিষ্যতে খুব সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। যেভাবে আমাদের সিঙ্গুর থেকে শিল্প তাড়ানো হয়েছে এবং দীর্ঘদিন নানা শিল্প বিপ্লবের মিটিং করা হচ্ছে বা শিল্প যা আসছে আমরা সবাই সেটা দেখতে পাচ্ছি বাংলায় দাঁড়িয়ে। আমাদের মতন ছেলে মেয়েদেরকে বারবার চাকরির জন্য বাইরে চলে যাওয়া হচ্ছে। তার জন্য বলা যায় যে শিল্পের সম্ভাবনা হয়তো অনেক দূরে, সুদূর দূরে, কিন্তু কখনোই বলবো না যে সবসময়ের জন্য শেষ, কারণ সবসময়ের জন্য যাতে শেষ না হয় তার জন্যই আমরা দীর্ঘদিন যুদ্ধ করে যাচ্ছি, দীর্ঘদিন কথা বলে যাচ্ছি। বিপ্লব জারি থাকবে? একদমই জারি থাকবে। ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের প্রজন্মের জন্য আমরা যা কষ্ট করছি সেটা যেন তাদের না করতে হয়, তার জন্য সবসময় আমরা আমাদের বিপ্লব জারি রেখে যাবো। আপনারা কি অভিভাবকহীন হয়ে গেলেন? হ্যাঁ, কিছুটা তো মাথার ওপর থেকে ছাতা সরেই গেল আমাদের, কিন্তু তাতে ভেঙে পড়া তো অবশ্যই যাবে না। বাকি আমরা আমাদের নিজেদের নিয়ে আর বাকি যারা সিনিয়র নেতৃত্ব আছেন তাদের সাথে নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে, লড়াই চালিয়ে রাখতে হবে। বাংলা শিল্প আসবে, শিল্পের সম্ভাবনা অবশ্যই শিল্পের সম্ভাবনার বীজ পুঁতেছিলেন উনি, আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু সেটা তো এখনো হলো না। আশা করি ভবিষ্যতে নিশ্চয়ই হবে, আমরা নিশ্চয়ই ভবিষ্যতে সেরকম ভালো সরকারও আনতে পারবো, শিল্পও আনতে পারবো। একদমই তাই। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ একদিকে কেরলের প্রতিনিধি, অন্যদিকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন। স্বাভাবিকভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতন দেখতে চাইছেন প্রত্যেকে এবং সেই ছবি এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিট জুড়ে পিনাকি নন্দী সেই ছবি দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ আমরা কিছুক্ষণ আগে মীনাক্ষী ভট্টাচার্যের সাথে কথা বলেছিলাম, আমরা কথা বলেছিলাম তাপস রায়, আমরা ডি রাজার সাথে কথা বলেছিলাম। প্রত্যেকেই বলছেন গ্রেট লস। এই যে বুদ্ধবাবুর যাওয়া, চলে যাওয়া, সেইটা একটা বড় ক্ষতি এবং বাংলার যে শিল্প এবং যে শিল্পের সম্ভাবনার কথা বলা হয়েছিল সেই শিল্পের সম্ভাবনা কোথায় থেমে গেল। তরুণ প্রজন্ম বলছে এই সম্ভাবনা থামানো সম্ভব নয়, বিপ্লব জারি থাকবে, এই আন্দোলন জারি থাকবে। বাংলায় শিল্পের সম্ভাবনা যে বীজ পুঁতে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেটাকে কার্যত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে বামপন্থী ছাত্র যুবদের একমাত্র লক্ষ্য। একদমই অনুপম, সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর কোথাও গিয়ে বোধহয় এই বার্তাটাই স্পষ্ট হচ্ছে যে তিনি ভরসা জোগাতেন, তিনি অনুপ্রেরণা দিতেন, যে স্বপ্ন তিনি দেখাতেন, যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন সেই স্বপ্ন দেখা জারি থাকবে। এই বার্তাই বোধহয় বয়ে নিয়ে যাবে তরুণ প্রজন্ম। অত্যন্ত সংকীর্ণ গলি, কিন্তু তারপরেও সুবন্দোবস্ত করে প্রিয় নেতাকে শেষ দেখার সুযোগ করে দিচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন আলিমুদ্দিনের বাইরে।